কোটা নিয়ে আপিল বিভাগের রায় বিশ্লেষণ। দর্শক, আপনারা জানেন যে ঘটনা নিয়ে, যে কোটা সংস্কারের দাবিতে সরকার একটা অহিংস শান্তিপূর্ণ আন্দোলনকে উস্কানি দিয়ে দেশটাকে মৃত্যুপুরী বানিয়েছে, সেই কোটা নিয়ে মহামান্য আপিল বিভাগ গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এই রায়ে প্রাথমিকভাবে আমরা মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই এবং সরকারকেও ধন্যবাদ জানাই। কিন্তু এই রায়ের রহস্যটা কি, আমরা এই রায়টা বিশ্লেষণ করব। কিভাবে কি ঘটেছে এগুলো জনগণ বুঝে তারপরে বিশ্লেষণ করাটা জরুরি, অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। দর্শক, এতদিন পর এসে এই সিদ্ধান্তে কোনো কাজ হবে বলে মনে করি না, কারণ জাতির সংকট এখন আর এই কোটার মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষার্থীদেরকে গণহারে নির্বিচারে হত্যা করে যে ঘটনা ঘটিয়েছে সরকার, এতে জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এই ক্ষোভের অবসান হবে এই অবৈধ ডামি সরকারের পতনের মধ্য দিয়ে। অতএব মহামান্য আদালত সঠিক সিদ্ধান্ত নিলেও তাদেরকে ধন্যবাদ, কিন্তু সরকার এতে আলাদা কোনো মাপ পেতে পারে না, কোনো ছাড় পেতে পারে না। দর্শক, আপনারা জানেন কোটার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারবে। শিক্ষার্থীরা যা বলেছে, জনগণ যা বলেছে সেটাই হয়েছে, জনগণের অবস্থানই সঠিক প্রমাণিত হয়েছে আদালতের এই রায়ের মাধ্যমে। সেখানে যেটা মহামান্য আপিল বিভাগ যেটা বলেছে, মেধাভিত্তিক 93%, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য 1%। তো এখানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য না থাকলেও সরকার চাইলে কিন্তু নাতি নাতনিদের জন্য কোটা বরাদ্দ রাখতে পারবে এবং এতে যে সমস্যা সমাধান হবে তা না। যেমন মুক্তিযোদ্ধারাই কিন্তু এতে, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযোদ্ধার পরিবারের মুক্তিযোদ্ধারা কেউ স্বার্থান্বেষী না। মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছেন, তাদেরকে স্যালিউট হাজারবার। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা নির্লোভ এবং তারা কেউ পিছিয়ে পড়া নয়। কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যাদের মধ্যে লোভ ঢুকেছে, যারা দেশটাকে নিজেদের বাপদাদার ক্রয়কৃত সম্পত্তি মনে করে, তারা বৈষম্যের পক্ষে লড়ছে, তারা কিন্তু এতে সন্তুষ্ট নয়। তারা এই রায় পরিবর্তন বা সরকারের কাছে আরও বেশি কোটার দাবি করবে, নাতি নাতনিদের জন্য কোটা সংরক্ষণের দাবি করবে। এর মানে এটা চূড়ান্ত সমাধান হলো না, কিন্তু সাধারণ জনগণের মতামতের প্রতিফলন হলো, এটা তো আমরা বলবো, বা তাদের চাওয়া পূরণ হলো কিছুটা। 5%-এর জায়গায় 7%, 19-20 তেমন পার্থক্য হয় না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতামত, তারাও কিন্তু এতে সন্তুষ্ট হয়নি, তারা কমপক্ষে 5% কোটা চেয়েছে। যাই হোক, জনগণের মতামত বা সিংহভাগ জনগণের মতামতের বা চাওয়ার প্রত্যাশার পূরণ এই আদালতের রায় হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যদিও সরকার এটা নিয়ে এখনও নাটক করতে পারবে, পরবর্তীতে আবার, যেহেতু এটা একেবারেই নির্বাহী বিভাগের সিদ্ধান্ত, বরং সরকারের সিদ্ধান্তে হাইকোর্টের যে হস্তক্ষেপ সেটা ছিল অবৈধ, সেটা প্রমাণিত হয়েছে। এজন্য আপাতত সরকার একটা প্রজ্ঞাপন জারি করলো, ভবিষ্যতে এটা নিয়ে নাটক বা আরও অনেক সংযোজন বিয়োজন, আরও অনেক কিছু করার এখতিয়ার বা করার সম্ভাবনা সরকারের পক্ষ থেকে থাকবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সবাই কিছুদিন আগেও কোটার পক্ষে দালালি করে গেলেন, কোটার পক্ষে যুক্তি দিয়ে গেলেন, এবং আওয়ামী লীগও যেখানে 20% কোটা প্রস্তাব করেছে, 20% তো তা একেবারে মারাত্মক বেকায়দায় পড়ে। এর আগে তো আওয়ামী লীগ শুধু মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটার পক্ষেই ছিল, সব মিলে 56%-এর জায়গায় কমপক্ষে 50% কোটার পক্ষে ছিল আওয়ামী লীগ। কিন্তু আদালতের উপর বারবার দোহাই দিল যে আদালত আদালত এই ইত্যাদি ইত্যাদি, কিন্তু হঠাৎ করেই খুব দ্রুত সিদ্ধান্তে মহামান্য আদালত মাত্র 7% কোটার কথা বলল। এটা কিভাবে কি হয়েছে এটা জাতি বুঝে, জাতি মনে করে, জনগণ মনে করে। হ্যাঁ, আদালতের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা, আদালতের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, কথা হচ্ছে সরকারের বিরুদ্ধে। জাতি মনে করে, আমরা মনে করি সরকার উদ্ভূত পরিস্থিতিতে তারা তাদের আগের পরিকল্পনা, যেটা কমপক্ষে 30-35% কোটা রাখবে, সেটা থেকে সরে এসে আদালতের মাধ্যমে এই 7% কোটা এটা ব্যবস্থা করেছে। এর মানে দেশে যদি এরকম আন্দোলন না হতো, দেশে যদি এরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হতো, তাহলে 7% কোটা হতো না, তাহলে কোটা থাকতো কমপক্ষে 30-35%। অতএব এই রায়ের তাৎপর্য কি আমরা বুঝতে পারছি, সরকার এটা করত। এখনও যে সরকার ভবিষ্যতে কিছু করবে না সুযোগ পেলে, বলা যায় না, এই সরকারের উপর কোনো বিশ্বাস নেই।
আবারও বলছি, আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা, তাদের রায়কে আমরা স্বাগত জানাই। কিন্তু সরকার, প্রধান বিচারপতিকেও টেনে হিঁচড়ে নামিয়ে দেয় সরকারের লোকজন, তারা গর্ব করে বলে। অতএব এই সরকার যে আদালতকে স্বাধীনভাবে চলতে দেয়, এটা জনগণ মনে করে না। তো দর্শক, এখানে এমন এমন কথা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে যুক্তি হিসাবে, এবং আইনজীবীরা বলেছে যেই সরকার তার উল্টো কথা বলেছিল কিছুদিন আগে, এবং উল্টো কথা বলার কারণেই তো উদ্ভূত এই পরিস্থিতি। এর মানে বোঝা যায় যে আসলে কোটার বিষয়ে যতটুকু সমাধান হলো, মহামান্য আদালত যতটুকু সঠিক রায় দিয়েছে বা জনগণের প্রত্যাশা যতটুকু পূরণ হয়েছে, এটা আসলে আন্দোলনের ফল। এতে রাষ্ট্রপক্ষ বা অমুক তমুক তাদের আইনি লড়াই এগুলো কিছু না, এটা আন্দোলনের ফলে এটা হয়েছে। আমরা এভাবেই এটা ব্যাখ্যা করতে চাই। রহস্যকে আশা করি বুঝতে পেরেছেন দর্শক। হ্যাঁ, আমরা এতটুকু অবশ্যই বলবো যে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, এবং সরকার ভবিষ্যতে এটা নিয়ে যেন নাটক না করে।